আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা মেডিকেল ইংলিশ কোশ্চেন সলিউশনের যে পার্টটুকু আছে সেটার হচ্ছে 2016 সালের অংশটুকু নিয়ে আসছি আমরা। তো তোমরা জানো যে আমাদের হচ্ছে একটা প্লে লিস্ট করতেছে, সেটা হচ্ছে ইংলিশ কোশ্চেন সলভের উপর মেডিকেল এবং ডেন্টালের। ওখানে হচ্ছে আমরা মোটামুটি ধরো বিগত 15 থেকে 20 বছরের সব কোশ্চেন হচ্ছে আমরা সলভ করে একটা প্লে লিস্ট করে রাখবো তোমাদের জন্য। আর আমাদের এখানে হচ্ছে আমরা কীভাবে সলভ করে যদি বলি, আমরা হচ্ছে ফার্স্টে একটা কোশ্চেন পড়বো, দেন হচ্ছে ওইটার যতগুলো অপশন থাকবে সবগুলো অপশন আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ বিশ্লেষণ করবো। দেন হচ্ছে ধরো কোনটা কারেক্ট হতে পারে সেটা তো দেখবোই, পাশাপাশি হচ্ছে বাকিগুলো কেন কারেক্ট হয় নাই, ভুল হয়েছে কেন, আর হচ্ছে সেটা থেকে হচ্ছে কী কোশ্চেন আসতে পারে আমরা সেটাও দেখব। তোমরা সবাই জানো যে হচ্ছে মেডিকেলের কোশ্চেনগুলো মোটামুটি হচ্ছে যে একই টাইপের কোশ্চেন আসে প্রতি বছর, হচ্ছে মোটামুটি টাইপটা সেম থাকে। সেম কোশ্চেন না হলো ধরো তুমি যদি ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তে পারো, তুমি অনায়াসে 10 ক্রস করে যেতে পারো, শুধু যদি এক মেডিকেল কোশ্চেনই পড়ো। আদার্স বিসিএস, তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটির যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ো, তুমি 14-15 অনায়াসে তুলতে পারবা। ঠিক আছে, তো আসো আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই। তো এই হ্যামলেটটা হচ্ছে যেটা কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের লিটারেচার অংশ থেকে আসছে। আমাদের লিটারেচার থেকে কোশ্চেন তেমন আসে না, ধরো প্রতি বছর না 5-6 বছর পর একটা কোশ্চেন এরকম দেয়, লিটারেচার থেকে এত কোশ্চেন আসে না। তো আমাদের হ্যামলেট যেটা, এটা হচ্ছে কে লিখছিলেন, ঠিক আছে মনে রাখবা, হ্যামলেটটা হচ্ছে একটা ট্র্যাজেডি, হচ্ছে নাটক, ঠিক আছে, ট্র্যাজেডিক বা যেটাকে বলা হয় দুঃখ বা কষ্টের আর কি, এরকম একটা নাটক। তো এটা লিখছিল হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার লিখছিল, ঠিক আছে, উনি হচ্ছে একজন বিখ্যাত রাইটার। আর এখানে যদি বলি যে এডিট ইনফরমেশন হিসাবে, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জেনে, ঠিক আছে, ওনাকে বলা হয় রোমান্টিক কবি বলা হয় ওনাকে। আর এই যে আমাদের ইয়েটস আর হচ্ছে অর্ডেন, ঠিক আছে, এই দুজন হচ্ছে আধুনিক যুগের কবি বলা হয় ওনাদের দুজনকে। আচ্ছা, দেন আসো, তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন। তাহলে এটা হচ্ছে ট্রান্সলেশন থেকে আসছে, ঠিক আছে, ট্রান্সলেশন থেকে হচ্ছে রিসেন্ট টাইমে কোশ্চেন আসে নাই। তো এটা হচ্ছে আগের 2016 সাল, তো ওই সময় কোশ্চেন আসতো মোটামুটি, এখন রিসেন্ট টাইমে ট্রান্সলেশন থেকে খুব একটা কোশ্চেন আসে না। দেখো আচ্ছা, এখানে বললো যে কদাচিৎ মিথ্যা কথা বলেন। দেখো কদাচিৎ মানে কি, তিনি বলেন না বললেই চলে এরকম। তো এইরকম হচ্ছে আমাদের কিছু অ্যাডভার্ব আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে মানে না বোধক, দেখতে তোমার মনে হবে যে না এটা হা বোধক, কিন্তু ওগুলো মিনিং দেন, নেগেটিভ মিনিং দেয়। দেখো যেমন তোমার হতে পারে যে, আমি যদি বলি সেলডম, সেলডম হতে পারে, তারপরে তোমার হচ্ছে স্কার্টসলি, স্কার্টসলি, তারপরে তোমার হতে পারে হচ্ছে কি বলে হার্ডলি, হার্ডলি। এই যে ওয়ার্ডগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, মনে রাখবা, এগুলো হচ্ছে অ্যাডভার্ব ওয়ার্ড, এগুলো মানে হচ্ছে নেগেটিভ মিনিং দিবে এগুলা। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে হচ্ছে কি বললো, হি সামটাইমস টেল এ লাই, ঠিক আছে, সে মাঝে মাঝে, এটা হবে না, মাঝে মাঝে তো মিথ্যে কথা বলে, মানে সে বলে না, বললেই চলে এরকম টাইপের আর কি। আচ্ছা তাহলে এটা হতে পারে বি নাম্বার, দেখো হি সেলডম টেলস এ লাই, মানে সে মিথ্যা বলে না বললেই চলে এরকম টাইপের আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হি সেলডম টেলস এ লাই, এরকম। বাকি দুটো হবে না। দেখো এরপরে আসো, কি বললো, চুজ দ্য কারেক্ট গ্রুপ ভার্ব টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, হোয়াই আর ইউ লুকিং সো মাচ। এরপরে কি হবে, আচ্ছা দেখো আমি যদি বলি, এখানে দেখো যে তোমাকে কীরকম হচ্ছে, মানে কেন এইরকম হতাশ দেখাচ্ছে বা হচ্ছে ক্লান্ত দেখাচ্ছে, দুর্বল দেখাচ্ছে, এটা আর কি। তো এইটা মানে হচ্ছে রান ডাউন, ঠিক আছে, এই রান ডাউন মানে হচ্ছে তোমার কি উইক বোঝায়, ঠিক আছে, রান ডাউন মানে হচ্ছে তোমার উইক। আমি যদি বলি উইক বা হচ্ছে তোমার এক্সস্টেড টাইপের, এরকম হতাশ লাগে আর কি। আচ্ছা ডিপ্রেসড যেটাকে বলে, তাহলে আমাদের এখানে হবে কি, রান ডাউন হবে কারেক্ট অ্যান্সার। এই রান ডাউন মানে হচ্ছে আমাদের যে কাউকে হতাশ দেখানো বা হচ্ছে দুর্বল দেখানো। আচ্ছা বাকিটা দেখো, রান অ্যাক্রস, রান অ্যাক্রস মানে হচ্ছে তোমার হচ্ছে ধরো দেখা হওয়া এরকম টাইপের, ঠিক আছে, কারোর সাথে দেখা হওয়া, তো ওটা তো হবে না এখানে। এরপর আসো রান ইনটু, রান ইনটু মানে হচ্ছে দেখো, রান ইনটু যেটা সেটা হচ্ছে বিপদে পড়া, ঠিক আছে, কোনো একটা সমস্যায় পড়া এরকম। আনপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে, এরকম টাইপের। আচ্ছা দেন আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে, বললো যে কারেক্ট সেন্টেন্স কোনটা। আচ্ছা দেখো আমাদের এখানে বললো ইউ হ্যাভ মেনি ওয়ার্কস। এরপরে আচ্ছা দেখো আগে একটা জিনিস বলি, আমাদের যে এই যে ওয়ার্ক যে ভার্বটা আছে, দেখো ওয়ার্ক, ওয়ার্ক যে কাজটা আর কি, একটা ভার্ব না, এখানে এখানে দেখো নাউন হিসেবে ওয়ার্ক যেটা, সেটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। আচ্ছা আনকাউন্টেবল নাউনের, আনকাউন্টেবল নাউন হচ্ছে কি তোমার কখনোই প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউনকে কখনোই কি প্লুরাল করা যায় না। আচ্ছা এটাকে কখনোই প্লুরাল করা যাবে না। তাহলে দেখো আমাদের ওয়ার্ডের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হবে না।
তাহলে আমাদের এখানে দেখো এরকম কোনটা আছে, উই হ্যাভ মেনি ওয়ার্ডস, এখানে তো যুক্ত করে দিচ্ছে, এটা হবে না, এরপর এটা তাও হবে না, লাস্টেরটা দেখো ওয়ার্ড যুক্ত করা হয়নি, শুধু আমাদের একটাই বাকি থেকে সি নাম্বার, যে উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। তাহলে আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে কোনটা, সি নাম্বারটা, এখানে হচ্ছে ওয়ার্কটা সিঙ্গুলারই রাখা হয়েছে। আর দেখো এই যে কোনো কিছু বোঝাতে, ঠিক আছে, সামান্য কোনো পরিমাণ বোঝাতে, পরিমাণ বোঝাতে হচ্ছে তোমার মাছ অথবা হচ্ছে এ লট অফ বোঝানো হয়, মাছ অথবা এ লট অফ, এখানে মাছ অথবা এ লট অফ দুটোই হতো, যদি এখানে ধরো মাছের পরে হচ্ছে একটা ওয়ার্কস থাকতো, ওয়ার্কস না থেকে যদি ধরো এসটা না থাকতো, তাইলে এখানে বি অ্যান্সারও কারেক্ট হইতো। আচ্ছা, দেন আসো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হেয়ার ওয়াকিং ইজ, মানে এখানে ওয়াকিং যে ওয়ার্ডটা এটা আসলে কি, দেখো তোমরা সবাই জানো যে, আচ্ছা তোমরা জিরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে তো জানো, আমি একটু যদি বলে দিই জিরান্ট কি। আচ্ছা, জিরান্ট হচ্ছে, জিরান্ট wait. আচ্ছা, আমাদের জিরান্ট হচ্ছে কি, সেটা হচ্ছে ভার প্লাস আইএনজি, ঠিক আছে, ভার প্লাস আইএনজি, অবশ্যই ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, হয়ে সেটা কিসের মতো কাজ করবে, সেটা হচ্ছে একই সাথে ভার প্লাস নাউনের কাজ করবে, বুঝছো? জিরান্ট কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে এবং সেটা সাবজেক্ট পজিশনে বসবে এবং হচ্ছে সেটা একই সাথে আমাদের ভার্ব এবং নাউনের কাজ করবে। আর এটার সাথে আরেকটা আছে যে পার্টিসিপল, ওই যে আমরা যদি স্পেশালি বলি যে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল, পার্টিসিপলের কাজ কি, পার্টিসিপল হচ্ছে তাও ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, এটা একটু কনফিউজ হয় তোমাদের জন্য, কনফিউশন হয়, দেখো ভার্ব প্লাস আইএনজি সেটা হচ্ছে কিসের কাজ করবে, সেটা হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। এটা থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, এইটা মনে রাখবে, এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে সেটা যদি ভার্বের সাথে আইএনজি হবে এবং সেটা যদি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তবেই তাকে আমরা বলবো পার্টিসিপল, আর যদি নাউনের কাজ করে তাইলে বলবো জিরান্ট। এখন দেখো আমাদের এখানে ওয়াকিং যেটা, সেটা হচ্ছে কি পজিশনে বসছে, নাউন পজিশনে মানে সাবজেক্ট পজিশনে বসছে, তাহলে সাবজেক্ট পজিশনে দেখো কি হতে পারে, নাউন অথবা প্রোনাউন, ওয়াকিংটা এখানে কি হবে, এটা একটা নাউন হিসেবে কাজ করছে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে একটা জিরান্ট, ঠিক আছে, এটা শুধু নাউন, এটা একটা জিরান্ট। ওকে, আচ্ছা এরপরে আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এটা হবে কি দেখো, মনে রাখবা ওয়ান যে আমাদের প্রোনাউনটা আছে, ঠিক আছে, ওয়ান যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনের পজেসিভ হিসাবে আমাদের কোনটা হয়, সেটা সবসময় ওয়ান্স হয়, এটা মাথায় রাখবা, এটাকে বলা হয় প্রোনাউন এগ্রিমেন্ট বলে। ওয়ানের পজেসিভ ফর্ম হিসাবে সবসময় ওয়ান্সই হয়। আর এই পজেসিভ জিনিসটা যদি আমি বলি, পজেসিভ হচ্ছে তোমার কি, কারো অধিকার বোঝায়, ঠিক আছে, ধরো বললাম যে ইটস মাইন ফ্যান, মানে এটা আমার ফ্যান, ইটস মাইন, এটা আমার, আমি হচ্ছে অধিকার মানে বলতে চাই আর কি। তাহলে এখানে হচ্ছে ওয়ান শুড ওবি ওয়ান্স প্যারেন্টস হবে। ওকে, এটা মাথায় রাখবা। আচ্ছা, দেন আসো, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ, ঠিক আছে, বা হচ্ছে একটা ধরো অন্যরকম গুণ থাকা, অস্বাভাবিক একটা জিনিস, এক্সট্রাঅর্ডিনারি জিনিস। তো এটা হচ্ছে একটা গুণ বোঝানো হয়েছে, যে তোমরা জানো যে কোন পার্টস অফ স্পিচ দ্বারা হচ্ছে গুণ বোঝায়, সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ দ্বারা হচ্ছে দোষ গুণ এগুলো বোঝানো হয়। আচ্ছা, যেমন আমি বলতে পারি যে হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পার্সন, তাহলে দেখো সে কেমন পার্সন, সে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে, তাহলে এখানে এই জন্য এটা অ্যাডজেক্টিভ, এটা নাউনকে মডিফাই করে। দেন আসো, দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইজ, এখানে হচ্ছে কোনটা কারেক্ট প্যাসিভ ফর্ম হবে, দেখো আমরা ফার্স্ট অফ অল দেখি সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে একটা দেখো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, দেখো হোয়াট যদি বাদ দিই, ডু ইউ ওয়ান্ট, এটা একটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। যেহেতু যদি দেখো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে দেখো এখানে ওয়াজ হবে, এই যে ওয়াজ হবে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে তো ওয়াজ নেই, পাস্ট ইন্ডিপেন্ডেন্টে ওয়াজ, ধরো পাস্ট যেটা পাস্টের মধ্যে ওয়াজ আসবে, প্রেজেন্টে তো ওয়াজ আসবে না। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট অফ অল ধরো প্রথম দুটো অপশন বাদ, এই দুটো হচ্ছে না। এরপর আসো, তোমরা কি জানো, দেখো আমরা এখানে কি জানি, যে হোয়াট ধরো হচ্ছে আমরা এখানে বসালাম, হোয়াটের পরে কি থাকবে, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব থাকবে, প্লাস হচ্ছে বি3 থাকবে, তারপরে বাই, প্লাস হচ্ছে আমাদের দেখো সাবজেক্টের অবজেক্টটা, ঠিক আছে, এটা বসবে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের কি অ্যাক্টিভের স্ট্রাকচার, ঠিক আছে, এখানে বাই থাকবে, ওকে, বায়ু। আচ্ছা, প্যাসিভ ফর্মে প্যাসিভের মধ্যে হচ্ছে এটা থাকবে, যে একটা অক্সিলিয়ারি ভার্ব প্লাস হচ্ছে বি3 প্লাস বাই, এরপরে আদার্স থিং থাকবে। আচ্ছা, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, এটা হবে কারেক্ট অ্যান্সার, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। দেন আসো,
এ সিনোনিম অফ লিজেন্ডারি। লিজেন্ডারি মানে তোমরা জানো যে সেটা হচ্ছে বিখ্যাত বা কিংবদন্তি টাইপের, এরকম টাইপের কিছু বোঝায়। তাহলে আমাদের দেখো বিখ্যাত বা কিংবদন্তি কোনটা, সেটা হচ্ছে আমাদের একমাত্র ফেমাসটাই আছে এখানে, যেটা বিখ্যাত বা কিংবদন্তি বোঝায়। আচ্ছা, আর যদি ফিকটিডিয়াস বলি, ঠিক আছে, এটা আমাদের এখানে এটা হবে না। ওকে, এটা হচ্ছে ধরো আমাদের কি বোঝানো হয়, কাল্পনিক টাইপের বা মিথ্যা কথা। ফিকটিডিয়াস মানে হচ্ছে এরকম টাইপের কিছু বোঝায়। ইন্টেলিজেন্ট মানে তো বুদ্ধিমান, এগুলো কোনোটাই হবে না, ঠিক আছে। আচ্ছা, দেন আসো এ সিনোনিম অফ সিনার্জি, এটা মানে কি হবে, ঠিক আছে। এই যে এটা মানে হচ্ছে আমাদের সিনার্জি মানে হচ্ছে তোমার কি, এটা মানে হচ্ছে একতা বোঝায়, ঠিক আছে। ধরো একটা সংগঠন বা একতা, কয়েকজন মিলে যৌথভাবে কিছু করে, এরকম কিছু বোঝায়। আমাদের এখানে দেখো এরকম যৌথর হচ্ছে যেটা সিনোনিম, আমি ফার্স্টে বলবো অ্যালায়েন্স, মানে যেটা অ্যালায়েন্স মানে হচ্ছে কি, এই ওয়ার্ডটা তোমরা অনেক শুনবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন যখন যুদ্ধগুলো হয় ওয়ার্ল্ড ওয়ার, তখন হচ্ছে এরকম অ্যালায়েন্স বলা হয় যে যারা যৌথভাবে আক্রমণ করতেছে, এই ওয়ার্ডটা খুবই কমন, অ্যালায়েন্স, ঠিক আছে। আর দেখো এখানে কনফ্লিক্ট মানে তো হচ্ছে আমাদের কি, যুদ্ধ করা, মানে বিরোধিতা বা দ্বন্দ্ব, শত্রুতা এরকম। অটোনমি মানে হচ্ছে স্বায়ত্তশাসন। অ্যান্টাগনিজম মানে হচ্ছে কি বৈরিতা বা শত্রুতা এরকম। তাহলে আমাদের এখানে কোনোটাই হবে না, শুধু অ্যালায়েন্স মানে হচ্ছে কি যৌথভাবে কিছু করা। এরপর আসো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং। আচ্ছা, এটা মনে রাখবা যে অ্যাবরিজিনস যেটা, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে। এগুলা স্পেলিংগুলা আমাদের হচ্ছে একটা পিডিএফ আছে, ঠিক আছে, পিডিএফ শিট আছে। তোমাদের কারো লাগলে হচ্ছে কমেন্টে ইনবক্স কমেন্ট করবা, তাহলে হচ্ছে ভাইয়া তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দিব যে স্পেলিংয়ের জন্য তোমার টপ 50 টপ 100 এরকম হচ্ছে শিট আছে আমাদের নিজস্ব। আর যারা আমাদের কোর্সে থাকবা, কোর্সে এনরোল করবা, তোমরা তো হচ্ছে স্পেলিংয়ের আমাদের ক্লাসেই পাবা, সাথে হচ্ছে পিডিএফ পাবা। ওকে, দেন আমাদের এখানে হচ্ছে কোনটা হবে, অ্যাবরিজিনস। অ্যাবরিজিনস মানে হচ্ছে তোমার কি আদিবাসী টাইপের কিছু বোঝায়। ওকে, দেন আসো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে হচ্ছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। দেখো এখানে হচ্ছে ডাই যে ভার্বটা, ডাই ভার্বের, ডাইয়ের একটা হচ্ছে অনেকগুলো হচ্ছে তোমার, বা এটা ধরো গ্রুপ ভার্ব হতে পারে। ডাইয়ের হচ্ছে একটা মানে অনেক সাথে যে প্রিপোজিশনগুলো বসবে, এগুলা দ্বারা অনেক মিনিং বোঝে। দেখো আমি যদি বলি যে যে ধরো কোনো যুদ্ধ, দেখো এখানে কি বলছে, হি ডাইড অফ পয়জন, সে হচ্ছে কি বিষের কারণে মারা গেছে, এটা হয় না। তোমার হচ্ছে বিষ দিয়ে বা হচ্ছে ধরো বিষ খেয়ে বা কোনো অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, তাহলে সেখানে হবে ডাইড বাই হবে, ঠিক আছে। আমার কারেক্ট অ্যান্সার কোনটা আমি যদি একটু বলে দিই, সেটা কারেক্ট হতে কোনটা, দেখো আমি একটু লিখে দিই। কারেক্ট, কারেক্ট হবে, যদি এটা কেন বলেছি আমি, যদি কারেক্টটা কোনটা হইতো যে হি, দেখো হি ডাইড বাই হচ্ছে তোমার পয়জন, যদি এটা হইতো তাহলে এটা কারেক্ট হইতো যে সে বিষের দ্বারা মারা গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা ডাইড বাই হবে, এটা ডাইড অফ হবে না, ঠিক আছে। এরপর আসো এখানে কি বলছে, হি ডাইড বাই ওভার ইটিং। কেউ হচ্ছে ধরো অতিরিক্ত খেয়ে মারা গেলে সেখানে হয় ডাইড ফ্রম, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি যে হবে ডাইড ফ্রম হচ্ছে কারেক্ট অ্যান্সার হতো এখানে। ডাইড বাই হবে না, ডাইড বাই তো হচ্ছে আমাদের যদি ধরো হচ্ছে কোনো বিষে বা হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গেলে, দুর্ঘটনায়। এরপর আসো হি ডাইড ফ্রম কলেরা, এটা হবে না, ঠিক আছে। কোনো হচ্ছে রোগে মারা গেলে, কোনো রোগে যদি কেউ মারা যায়, তাহলে সেখানে আমাদের হয় যে সেটা হয়তো কি ডাইড, আর কি লিখতেছি, সেটা হয়তো আমাদের ডাইড অফ, ঠিক আছে। কোনো যদি হচ্ছে কেউ রোগে মারা যায়, সেটা হচ্ছে ডাইড অফ। আর দেশের জন্য বা ভালো কাজের জন্য মারা গেলে হয় কি ডাইড ফর হয়। তাহলে আমাদের দেখে এই একটাই কারেক্ট আছে, এটা হচ্ছে ডাইড ফর, এটাই হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। এটা দেশের জন্য বা হচ্ছে ভালো কাজের জন্য মারা গেলে সেটা হচ্ছে আমাদের ডাইড ফর হয়। ওকে, দেন আসো আই ক্যান নট বাট গো, ঠিক আছে। এই ক্যান নট বাটের পরে মনে রাখবা একটা, জাস্ট এমনি বলে দিই, দেখো ক্যান নট বাটের পরে মনে রাখবা সবসময় ভার্বের বেস ফর্ম হবে। ক্যান নট বাটের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে, এটা জাস্ট একটা মাথা রাখবে। এখান থেকে শিকার হচ্ছে এইটুকুই আছে। আর ক্যান নট বাট মানে কি হচ্ছে, আমি মানে না যেয়ে পারি না, এরকম টাইপের কিছু। যে কোনটা তাহলে, আমি না যে, না এটা সি নাম্বার না বি নাম্বার, দেখো আমি না যেয়ে পারি না, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর আসো, এটা তো আমি বললাম কিছুক্ষণ আগে। এরপর হচ্ছে দ্য বেস্ট প্যাসিভ ফ্রম, আচ্ছা এটা মেবি রিপিট কোশ্চেন, হ্যাঁ এটাও, এটা হচ্ছে আমরা তো বলে আসছিলাম এটা সি অ্যান্সার হবে। সেগুলো না, আর কোনোটা আছে, এই যে পাইছি দেখো, এন অ্যান্টোনিম অফ কম্বিনেশন। দেখো কম্বিনেশন মানে এখানে কি হতে পারে, কম্বিনেশন, কম্বিনেশন মানে আমাদের হচ্ছে মানে সব কিছু হচ্ছে একত্রে থাকা, একত্রে কম্বিনেশন, কম্বাইন্ডভাবে থাকা। আর কম্বিনেশনের বিপরীত কোনটা, সেটা হচ্ছে সেপারেশন বা আলাদা। সেপারেশন বা আলাদা মানে হচ্ছে, সেপারেশন মানে কি আলাদা, সেটা হচ্ছে আমাদের কি কম্বিনেশনের অ্যান্টোনিম ওয়ার্ড। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা,
তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে? আশা করি তোমাদের হচ্ছে ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছো। তো তোমরা হচ্ছে আশা করি ভাইয়া চ্যানেলটা হচ্ছে কি সাবস্ক্রাইব করে দিবা। আর হচ্ছে তোমরা আমাদের হচ্ছে একটা জাস্ট লাস্টে বলি যে আমাদের হচ্ছে একটা মানে তোমাদের মেডিকেলের জন্য কোর্স কোর্স চলতেছে, ঠিক আছে, মেডিকেল ইংলিশ কোর্স। তো সেখানে হচ্ছে তোমরা যদি এনরোল করতে চাও, আমাদের হচ্ছে প্রথম যে 100 জনের জন্য হচ্ছে একটা ডিসকাউন্ট মানে 50% ডিসকাউন্টে ভর্তি চলতেছে। আমাদের সেখানে অলমোস্ট হচ্ছে তোমার 70-এর উপরে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। সেটা হচ্ছে মাত্র 499 টাকা করে তোমরা ভর্তি হতে পারবা। আর এরপরে হচ্ছে আর ধরো 30 জনের মতো ভর্তি হলে সেটা হয়ে যাবে আমাদের 999 টাকার মতো। তোমাদের মনে করো মেডিকেল এই যে এসএসসি পরীক্ষাটা শেষ হওয়ার 1 সপ্তাহের মতো ক্লাস শুরু করে দেবো। তোমাদের হচ্ছে পাঁচটা অনেক কিছু বেসিক, তোমাদের ধরো যে বেসিক যে জিনিসগুলো ধরো অনেক হচ্ছে কি বেসিক ক্লিয়ার থাকেন, ওই বেসিক জিনিসগুলো আলাদা একটা প্লে লিস্ট তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, প্রাইভেট প্লে লিস্ট, ওটা দিয়ে তোমরা ওটা কমপ্লিট করে নিবা। দেন হচ্ছে প্রতিটা টপিকের উপর আলাদা আলাদা ক্লাস দিব। ধরো এক নাউন পার্টস অফ স্পিচ, ধরো পার্টস অফ স্পিচের পার্ট কি নাউন, প্রোনাউন, এই নাউনের জন্য একটা ক্লাস, প্রোনাউনের জন্য একটা ক্লাস। এমন না যে পার্টস অফ স্পিচ পুরোটার জন্য একটা ক্লাস, এমন না। আমরা প্রত্যেকটা টপিকের জন্য এই যে প্রেস ক্লজ ইডিয়মস প্রেস এগুলো সবগুলোর তোমার শিট পাবো তোমরা যারা ভর্তি হবা, ঠিক আছে। আর আমাদের এখানে হচ্ছে রেগুলার পরীক্ষা থাকবে। ধরো তুমি আজকে যা আমি ক্লাস করাবো পরের দিনে সেটা পরীক্ষা নিয়ে নেবো আমি। তাহলে এই রেগুলার পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি তোমার হচ্ছে উইকনেসটা বুঝতে পারবা। আর যদি তুমি ধরো ইংলিশে যদি খারাপ করো ইংরেজি অংশটুকুতে, ধরো 8 পাও 9 পাও, ধরো এখানে তোমার 6টা নাম্বার ছুটে গেছে, তুমি 0.25-এর জন্য মানুষ মেডিকেলে চান্স পায় না। আর এখানে যদি 6 নাম্বার তুমি হারাও, তাহলে তুমি ধরে রাখতে পারো যে তোমার মেডিকেল আর হচ্ছে না। ধরো গ্রুপ সাবজেক্টগুলো কী হয়, এই যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি, মোটামুটি ধরো সবাই অ্যাভারেজ। কেউ যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে অনুশীলনী থেকে মোটামুটি ধরো যে এক ন্যূনতম তো 50টা 45টা 40টা এরকম কোশ্চেন তো তুমি অনুশীলনী থেকে পাবা, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক থেকে মোটামুটি ধরো 50+ কোশ্চেন তুমি ওখান থেকে পাবা। কিন্তু ইংলিশে অংশটুকু কী করবা, ওখান থেকে তো হুবহু রিপিট হয় না, হুবহু রিপিট হয় না। তুমি এরকম হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ জানতে হবে। আমাদের এখানে আমরা হচ্ছে তোমাদের কি পড়াবো, শুধু মেডিকেল কোশ্চেন, এটার সাথে হচ্ছে ধরো ঢাবি বিসিএস কোশ্চেনগুলো যেগুলো গ্রামার পার্টে আছে ওগুলা। দেন হচ্ছে তোমার বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো যেগুলো কি পয়েন্ট তোমার লাগবেই শুধু ওগুলো। এরপরে রেটিনার কোশ্চেন ব্যাংক বলো, তারপরে যে মেডিকো উনমে সবগুলার একসাথে কম্বাইন করে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আমি জানি যে কোচিংগুলোতে তোমাদের যখন ইংলিশ ক্লাস করবা দেখবা যে কোশ্চেন ইংলিশ ক্লাসগুলো কেমন হয়, তখন তোমরা ঠিক আছে এই ক্লাস আর আমার ক্লাসের সাথে তুমি হচ্ছে কোচিংয়ের যে ইংলিশ ক্লাসগুলো আছে সেগুলো তুলনা করবা। দেন তুমি ধরো কোচিংয়ে তো তুমি 20K বা হচ্ছে ধরো 15 থেকে 20 আরে বেশি 1000 টাকা দিয়ে তুমি ভর্তি হচ্ছে ওখানে। তো তুমি ভর্তি হওয়ার পরে দেখো ইংলিশে কীরকম সাপোর্ট পাবা। আর এখানে হচ্ছে মাত্র তোমার 500 থেকে 1000 টাকার মধ্যে তুমি হিউজ একটা সাপোর্ট পাবা 3 মাসের জন্য। আর আমাদের হচ্ছে আরেকটা এক্সাম বেস চালু আছে মেডিকেলের জন্য, তো ওইটাতে হচ্ছে তোমরা এনরোল করতে পারো। ওইটাতে হচ্ছে কি ভাইয়ারা শুরু থেকেই হচ্ছে তোমার মানে ওনারা কি ধরো কোচিংগুলোতে কী হয় আমি যদি বলি, তোমার প্রথমে তারা কী করবে, একটা টপিক অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেবে, তারপর আসবে তোমার হচ্ছে একটা পেপার ফাইনাল নেবে, তারপর সাবজেক্ট ফাইনাল, তারপর ফাইনাল মডেল টেস্ট। আমি এমন নেব না, ঠিক আছে। আমাদের হচ্ছে কেন সিস্টেম হচ্ছে কি, তোমার অধ্যায়ভিত্তিক যেগুলো না, ধরো যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ শুধু ওই অধ্যায়গুলোরই পরীক্ষা নিব। তোমার এমন অধ্যায় আছে বুঝছো যেগুলা যদি আমি বলি ওই অধ্যায়গুলো থেকে তোমার কোশ্চেনই আসে না, কোনো কোশ্চেন আসে না ওখান থেকে, শুধু শুধু তো ওগুলাতে তোমার সারাদিন পড়ায় আমার কোনো লাভ নেই। যেখান থেকে কোশ্চেন আসবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ওই অধ্যায়গুলো পড়ার জন্য। আর আমাদের হচ্ছে এখানে তোমাদের কি বলে ভাইয়া প্রতি সপ্তাহে হচ্ছে তোমাদের জন্য একটা করে গাইডলাইন সেশন নিবে, সেখানে হচ্ছে আমার সাথে সরাসরি তোমরা কথা বলতে পারবা। আমরা জুমের মাধ্যমে কথা বলবো সবাই। দেন হচ্ছে তোমাদের যদি যেই কোনো সমস্যা বলতে পারবো। আর এমনিতে যারা কোর্সে ভর্তি না হবা তোমাদের জন্য কি কিছু করবেন না, তোমরা হচ্ছে ভাইয়ের এই প্লে লিস্টগুলো যদি কমপ্লিট করো তোমরা হচ্ছে মোটামুটি একটা মানে ভালো করতে পারবে, ঠিক আছে। তোমার ভর্তি হতে হবে না, তোমরা এই প্লে লিস্টগুলো করো। আর যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তোমরা বলতে পারো। সাথে হচ্ছে তোমার এমনিতে আমরা হচ্ছে ইউটিউবে যেমন এখন তোমাদের এসএসসি 26কে বলতেছি তোমাদের পরীক্ষাটা শেষ হলে আমরা হচ্ছে প্রতি মাসে বা 15-20 দিন পর পর একবার করে আমরা ইউটিউব লাইভে আসবো। এবং তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে এই রিলেটেড যে ইংরেজিতে অংশে কী করবা বা গাইডলাইনের জন্য, তো ওখানে তোমরা হেল্প পাবা, ঠিক আছে। তোমরা কোর্সে না ভর্তি হলেও এটা পাবা। আচ্ছা, তো হচ্ছে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। ওকে, আল্লাহ হাফিজ।